আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটা সিম্পল ব্লাউজের কাটিং। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। ব্লাউজটি রয়েছে আমার হেভি ব্রেস্টের, সাইজ রয়েছে 34। কিন্তু হেভি ব্রেস্টে যদি ব্লাউজ থাকে তখন আপনারা কিভাবে কাটিং করবেন, কোন কোন জায়গায় আপনাদের চেঞ্জ করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ব্লাউজের প্রথমে লাইনিংটি কাটিং করে নেব। লাইনিংটি দেখুন দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে সুন্দর করে টান টান করে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব প্রথমে লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। নিচের দিকটা সোজা একটা লাইন টেনে নেব। ওপরের দিকটা সমান করে কাপড়টিকে কাট করে নিয়েছি। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। ব্লাউজটি আমার ডিপ গলা হবে, ডিপ গলার ক্ষেত্রে কিন্তু শোল্ডারটা একটু কম নিতে হবে। শোল্ডার যা নিয়েছি আর্মহোলও কিন্তু তাই নিয়ে নিব। সোজা 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম আর্মহোলের জন্য। এবার নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা 36 সাইজ অবধি করতে পারি। এবার দেখুন শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগে ভাগ করে নিয়ে মার্ক করে নিলাম। তারপর মাঝখান থেকে নিয়ে নিব এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এই তিনটি মাপকে সুন্দর করে মিলিয়ে দেব রাউন্ড শেপে। লাস্টের দিকে দেখুন এখানে কিন্তু 2 সুত নামিয়ে দেব সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা এখানে নিয়ে নিব আমি 10.5 ইঞ্চি। যেহেতু এটা ডিপ গলা, 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। নিচের দিকটা একটু ছড়ানো করব। নিচের দিকে 3 ইঞ্চি নিয়ে সোজা একটা লাইন টেনে বক্স বানিয়ে নিব। এরপর গলার শেপটা দিয়ে নিব। আমি এখানে গোল গলার শেপ দেব, আপনারা চাইলে অন্যরকম শেপও করতে পারেন। ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর গলার শেপটা দিয়ে নিব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। দুটো লাইন টেনে নেব। ভেতরের লাইনে আমার সেলাইটা হবে আর বাইরের লাইনে আমার কাটিংটা হবে। যারা নতুন তারা কিন্তু ঠিক এভাবেই দুটো লাইন টেনে নেবেন। লাইনটা না টানলে অনেক সময় দেখা গেল যে আপনারা সেলাই মার্জিন যেটা রয়েছে তার মধ্যেই কাটিং করে ফেলেন। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে দুভাগ করে নিয়ে মিডিল করে নিলাম। এবার এই জায়গায় দিয়ে দিব টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। এখানে দেখুন সবার প্রথমে ভাঁজ দিকে হাফ ইঞ্চি একটা মার্ক করে নেব। এটা কিন্তু হুক পট্টির জন্য হাফ ইঞ্চি এখানে মার্ক করে নেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই জায়গাটা কিন্তু মার্কিং করে নেবেন, না হলে কিন্তু ব্লাউজটি ছোট হয়ে যাবে, ব্লাউজের ফিনিশিংটাও ভালো আসবে না। এবার এই হাফ ইঞ্চির বাইরে ব্যাক পার্টটাকে বসিয়ে নেব সুন্দর করে। বসিয়ে নিয়ে তারপর দেখুন কি কি চেঞ্জ করতে হবে। যারা নতুন তারা এভাবে কাটিং করবেন। সামনের পার্টটাকে আলাদা করে আর ড্রয়িং করতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর একটা ব্লাউজের আপনারা ফিনিশিং আনতে পারবেন। নিচের দিকে দেখুন হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে নিব। হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। পেছন পার্টের থেকে সামনের পার্টটা ঠিক এভাবে হাফ ইঞ্চি নিচের দিকে এক্সট্রা রাখবো আর সাইডে রাখবো হাফ ইঞ্চি। ঠিক এভাবে সুন্দর করে হাফ ইঞ্চি রেখে একটা লাইন টেনে নেব। আর আর্মহোল যেমন রয়েছে সেম নিয়ে নিব।
সামনের দিকে যদি আপনারা হুক না করেন তাহলে কিন্তু এই 1/2 ইঞ্চি রাখার কোনো প্রয়োজন নেই। এবার সামনের পার্টটা ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা কাটিং করে নিতে পারবেন ব্লাউজটি। এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার সেম একই রকম ভাবে নিচের দিকে ওইখানে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর একটা সুন্দর করে বক্স করে নেব। প্রপার একটা বক্স করে নিয়ে এবার দিয়ে নিব গলার শেপটা। গলার শেপটা রাউন্ড শেপ দেব। সুন্দরভাবে এখানে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে দেখবেন। ফার্স্ট টেকিনের মাপটা নিয়ে নিব একদম শোল্ডার থেকে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব এপাশ থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। ফার্স্ট টেকিন হয়ে গেল। এবার দ্বিতীয় টেকিনটা দেখুন এখান থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার উপরের দিকে একই রকম ভাবে নিয়ে নিব সোজা 4.5 ইঞ্চি। দুটো টেকিন কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন নিয়ে নিব 3 নম্বর টেকিনটা। 3 নম্বর টেকিনটা সাইডে নিচ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব সোজা এভাবে 6 ইঞ্চি। এটা কিন্তু কম বেশি হতে পারে। সাইডের কাপড় যদি কম বেশি থাকে সেলাই মার্জিন, তাহলে কিন্তু এই মাপটা কম বেশি হতে পারে। এখানে মিলিয়ে নিতে হবে টেকিনের গ্যাপগুলো। যেহেতু এটা হেভি সাইজের ব্রেস্টের ব্লাউজ কাটিং করছি, সেই জন্য কিন্তু এই গ্যাপটা 2.5 ইঞ্চি করে রেখেছি। যদি নর্মাল থাকে তাহলে কিন্তু এই গ্যাপটা আপনারা 2 ইঞ্চি করে রাখবেন। তাহলে কিন্তু সুন্দর একটা কাটরির ফিনিশিং আসবে এবং কাটরিটা সুন্দরভাবে বসে থাকবে। এই জিনিসটা আপনারা মিলিয়ে নেবেন। এরপর দেখুন নিয়ে নেব সামনের পার্টের তালপাটের শেপ। তালপাটের শেপ ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে নিব। তাহলে কিন্তু সামনের দিকে যে কাপড় ফুলে থাকার ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। সুন্দর আপনারা একটা ফিটিংস পাবেন। এবার কাটিং করে নেব। ঠিক এভাবে তালপাটের শেপটা কাটিং করে নিলাম। এরপর নিয়ে নিব গলাটা কাটিং করে। গলাটা কাট করার পরে দেখুন এই যে এই পাশে আমার টেকিনের মাপগুলো রয়েছে, এই টেকিনের মাপগুলো কিন্তু এই পাশটাতেও নিয়ে নিতে হবে। এটা আর আলাদা করে মাপ নেওয়ার প্রয়োজন নেই। এই পাশে উল্টে নিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু মাপগুলো চলে আসবে। এবার ব্যাক পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট পেছন পার্ট দুটো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। লম্বাটা এখানে 10 ইঞ্চি রয়েছে। হাতাটা 9 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। হাতাটা টোটাল 4 ভাঁজে রয়েছে। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব মাপটা। হাতার মহড়ার মাপ যা থাকবে সেটা এখানে নিয়ে নিতে হবে। আপনাদের যেমন থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার মহড়ার মাপ 16 ইঞ্চি রয়েছে। 8 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার ওপর দিক থেকে শেপটা দিয়ে নিব সুন্দরভাবে। হাতার ডাউনটা ঠিক এভাবে প্রথমে আলতো হাতে দিয়ে নেবেন, তারপরে কিন্তু আপনারা ডিপ করে দিয়ে দিবেন। উপর দিকে শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে। 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু আসবে আমার ফিটিংসটা। সেলাই এই লাইনে আসবে আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা। হাতাটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। হাতাটা এবার কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী হাতাটা কাট করে নেওয়ার পর দিয়ে নেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন সাইডে যে আমার সেলাই মার্জিন রয়েছে, এই সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা দেব। তালপাটের শেপটা 1.25 ইঞ্চিতে দিয়ে তালপাটের শেপটা কাট করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।